এই কাঁচা মরিচের দাম 1200 টাকা। 1200 টাকা কেজি। আরে কি কস, তোর মাথা ঠিক আছে নাকি? কি সুন্দর। কিরে কেমন আছো? ভালো আছি, তুই কেমন আছস? আমিও ভালো আছি। মামা মামি কই? মামি তো ওই ঘরে, আর হচ্ছে মামা বাইরে গেছে। দেখ কি আনছি। কি এরা? এই এখন কমু না, সাথে একটা বাসিও কিনে আনছি। করতে আনছস? এনে তারা করে রাখবি। না না না, আয় আয়, ঘরে আয়, বস। কিরে তুই দি অনেক সুন্দর হয়ে গেছত গা। আমি না হয় সুন্দর কালা ধলা বুঝলাম, তো তোর এই অবস্থা কে? কেমন দেখা যায়? বুইরা এরকম মতো দাড়ি টাড়ি রাইখা কেমন দেখা যায়? হাতে কি আঁকছিস এগুলা? প্রতিবন্ধী। আরে দাড়ি হইলো বর্তমান যুগের স্টাইল, আর দাড়ি রাখার আরেকটা কারণ হইলো এলাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর মাইয়া আছে বুঝছো। আমি যদি শেপ টেপ কইরা বাইর হই, মায়ারা খালি আমার দিকে আরে আরে তাকা, তখন আমার নিজের কাছে কেমন জানি মনে হয়। আর বন্ধু বান্ধবেরা কয়, বন্ধু তুই যদি স্টাইল করো স্টাইল আম করে পছন্দ করে না। এখন এইটা ছাড় দেওয়ার লেগিয়া আমি দাড়ি রাখি, যাতে মাইয়ার আমার পছন্দ না করে। কারণ বন্ধু বান্ধবেরও তো একটা ইচ্ছা আছে না। আর এইগুলো হচ্ছে ট্যাটু আছে, ট্যাটু। ভালো। তো এই বক্সে কি আনছস? বক্সে কি আনছি কি তোরে কই তুই বাবা? হ্যাঁ ও, আমার জন্য আনছস না? কত শখ তোর লাগে আনবো আমি। হ্যাঁ, আর তোর লাগে আনবো, তুই জানিস কেমনে? সবার লাগে আনছি। ভালো। এটার মধ্যে যে কি আছে তেই খা, টাস্কি খেয়ে যাবি। সালাম আলাইকুম মামি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মামি? হ্যাঁ ভালো আছি। আচ্ছা বাবা একটু বসো, আমি আসতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কিরে মামি যেমন আর একটু মোটা হয়ে গেছে গা। তুই তুই তো এই ছোটবেলা এই ডামা ছিলি, এখন সুগারে কাঠ হয়ে গেছ। মহিমা, আর এই আমি মহিমা। দেখ আগের মধ্যে আছি। আচ্ছা বস, আমি আসতেছি। কি তোর ভাইয়ে জানি কি আনছে তোর বাপের লাগে আর আমার লাগে, কি একটা দামি জিনিস দেখছেন। তোমাদের জন্য আনা নাই, এটা আমার জন্য আনছে। আরে তোর বাপের লাগে আনছে আর আমার লাগে আনছে, তুই একটু খবর লয়ে দেখ। আচ্ছা দেখতেছি। কিরে কই গেছিস? এই তো রুমে গেছিলাম, একটু কাজ করে আসছি। আচ্ছা বলস না, এই বক্সে কি আনছস একটু ক। এই বক্সে কি আনছি, এই যে শুরু করছো বক্সে কি আনছি দেখার লেগে পাগল হয়ে গেছ। আমি যে মেহমান মানুষ তোকে বাসা তাইলা এতদিন পরে ঈদের দাওয়াত তো তুই দিস না। মামা যদি ঈদের দাওয়াত না দিত তাইলে কি আজকে তোকে বাই দিতাম? হ্যাঁ, এইটার মধ্যে তো ভাই, আমি তোর মামার তো ভাই লাগি। তুই তো আমার একটু ফোন করে কই তরস এ দেন কই তুমি কেমন আছো, বাসা তাইও বেড়ায় যাও, এই পর্যন্ত একটা দিনও কইলি না। আমি আইলে খালি আমার লোক একটু বাহানা করস। মামার বলা যে আমি বলা সেই একই কথা। যাই হোক, বক্সে কি আনছস একটু, আচ্ছা আচ্ছা বলতে হইব না, দেখাইতে হইব না, কি আনছস শুধু এটা কর। কি আনছে এটা পরে আমি কমো, কিন্তু তোর সাথে এখন কমো না, কারণ মামারে দিয়ে তো বলো আমার সম্পর্ক। হ্যাঁ, মামায় আইব, তারপরে এই গুরুত্বপূর্ণ জিনিসটা খুলমু, যাতে মামায় দেখা কয় আমার ভাগিনা আহ কি কাছের জিনিস আনছে। ঠিক আছে, দেখা সেরা মামার যখন পরনটা জোড়ায় যাইব গা, তখন আমার মুখে একটা হাসি ফুটবো মামার চেহারা দেখা। তগরে দিলে ওরা কবি এটা আনছে এটা আনছে, আমার লেগে কিছু আনছে না, হের লেগে কিছু আনছে না, এই বাহানা। কারণ মামাই কাম কাজ করে তো, এটা দেখার পরে মামার মনে করছে ফোরনটা ভরে দেবো। আর মামার ফোরনটা ভরা মানে আমার ফোরনটা ভরে দেবো। তো বল থাক। অনেক কি কিছু খাইতেও দিবি না? হ্যাঁ, না দেয়া পর্যন্ত কিছু খাইতে দিব না। যা যা, খুব খিদা লাগছে, কিছু নিয়ে আয়। ঠিক আছে, আমি এনে বসি। হয়ে গেছে এই যে গেল এদিকে খাবারের কথা কহ নাকি সেইটা দিতে গেল নাকি শালা না করতে তাই অবশ্য। এই সরাই বক্স মানে এইটার মূল্য কত তুই জানোস? ফাইজলামি করস?
সরাইব কিরে তোর তাজা ফল দিলেই সব হ্যাঁ উপরেটা বল পেয়ারা তোদের কাছে না ছাদের মধ্যে যে পেয়ারা গাছ লাগাইছে ডামের মধ্যে এইগুলা তোর তো তাই কেমনে এমনি থাক প্রতিদিন পানি জল লাগে না এক মামার মাথায় বুদ্ধি আছে হবে তোর মাথায় আল্লাহ কোনো জ্ঞান দিছে না পড়ার লেখা নাকি ফেল করস প্রতি পরীক্ষা ফেল করস মামায় ফোন করে কয় কয় মই মতো ঠিক মতো পড়ালেখা করে না খালি ফেল করে আমি ফেল করি আর আমার বাপের তরে গিয়ে কয় না ফোন করে কয় তুই প্রতিবারই ফেল করস এটা আসলে বুঝলাম না কোনো বালা করে বরসতে গেলে মামার মানিজ্য তোর এটা হলো নাকি আমরা তো না গ্রামও থাকলে কি বল প্রতিবার পরীক্ষা পাস করি ভালো রেজাল্ট করি এইবারে কি বেশি জানোস নি A+ হয়েছি হ্যাঁ এদিকে আমরে না কাঁঠাল এদিকে তো গাছ নাকি ছাদে লাগাইছ সবই আম গাছ শুধু এটা ছাড়া আম গাছে তো বড় আবার ডামের মধ্যে লাগাইছে কেমনে ছোট গাছ দেখ তুই আমার খুব সমাধান করতে পারস হ্যাঁ বিয়াটা তোরই গরম লাগবো আইসি তোর মতো বুইরা রে বিয়ে আরে দাড়ি টাড়ি ফালাইলে চুল টুল কাটিন দিলে বুইরা থেকে জোয়ান হইতে 1 মিনিট লাগে না বুঝছস একটা কথা মনে রাখবি যে দিবে কালা দেখা যায় না কালা এগুলাই গলার মালা আর উপর দিয়ে যেটা ফিটপাট না ভিতর দিয়ে গেলে সদরঘাট এই যে আমার দশটা দাড়িতে মনে হইতাছে কেমন ভুইরা বেড়ার মতো লাগতেছে আমি কাটিং কুটিং দিলে হ্যাঁ আর তুই জানোস না আমি কেমন হ্যাঁ আমার ফেমে তো তুই হাবুডুবি খাস এই চুপ থাক না মামা আইবে কোন সময় ফোন দে তুই ফোন দে এলিয়া যাই বই রয়েছে এত দামি জিনিস আনছি এলার খবর নেই আমার তো বাজাইতে দেবো কালকে আবার আমার পরীক্ষা আছে অঙ্ক পরীক্ষা হ্যালো আব্বা তুমি এখন আইতেছো না কি লিগা আমার তো দে আচ্ছা ঠিক আছে মুই চলে সমস্যা নাই গ্রামের মানুষই আমরা সালাম আলাইকুম মামা এই যে তোমার লাইকা তোমার বাইক বয়ে রইলাম হ্যাঁ ফল টল সব খাই লাইতাছি তোমার তো কোনো খোঁজ খবর নাই যে দামি জিনিস আনছি মামা দেখে একবার আর তোমার মাথা নষ্ট হয়ে যাবো তাড়াতাড়ি আয় পড়ো বাড়ির সামনে আয় পড়ছো তাইলে আর কষ্ট করে ফোনটা রিসিভ করলা রে তোমার মায়ের তিয়াড়ি খাইতে কি তোমার ভালো লাগে যেই কিপটা মাইয়া বানাইছো হ্যাঁ আর তুমি আমার কি ফোন করে কও না যে তোমার মায়ের পরীক্ষা ফেল করে এই শান্তি কি করছে তো না কি কিপটা হ্যাঁ খাবি নি না 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 হ্যাঁ বড় বাবার অভিশাপ দিবি আমারে আয় খা খুব সাপ বুঝছস সাতটার দেশ দেবার গাছের মধ্যে সাতটার দেওয়া গেলে ভালো না তোর তো বিশ্বাস নাই আরে মামা আরে বউ এই থাকছে ভালো আছো হ্যাঁ দশি খাও মানুষের বেড়াতে আইলে বিরিয়ানি কত কিছু দেয় আমি যা মরা জানে না আগে তো বিরিয়ানি রান্না করার দরকার ছিল না আইসি আমার দিছে গে পেয়ারা তুমি গাছের পেয়ারা হস্তা মাল চাষ করে তো পেয়ারাটা কিন্তু অনেক স্বাদের আরে মজা কথা কি মামা সাথে দেখে দেখাই যাচ্ছি অনেক স্বাদ কোনো কথা না কি ক তুমি তো গিয়ে বাজার বই দিছো তোমার মায় আমার পাগল বানালে যাচ্ছে এই যে একটা জিনিস আনলাম মামে হ্যাঁ না বাজান আমি এনই আছি ভালো আছি ও আচ্ছা ঠিক আছে খারাপ তো আমি আনার পরে এটার ভিতরে কি আনছত এটার ভিতরে কি আনছত মানে আমার পাগল বানালে যাচ্ছে তোমার মায়া আরে এবার তো খুল ভাই মামা তো আইছে তো খুল দেখছো পাগল হয়ে গেছে গা ঠিক হইতে আছে কি আনছে এটা দেখার তো সবার আগ্রহ তুমি হইলো এই বাড়ির গার্জিয়ান অনেক তোমার সারা গিটা খুলন যায় হ্যাঁ তোমার বাগিনা আমি আমার একটা শিক্ষা আছে না না বাগিনা কথা তো ঠিকই কইছস তবে হের তো দেখার একটু আগ্রহ থাকতেই পারে
তোমার মাইয়ার এনে মনে করো শিক্ষা নাই, অশিক্ষিত বুঝো না। কথাটা কিন্তু খারাপ হয় নাই বুঝছো? তা আমার যে অশিক্ষিত কইলো, তো অশিক্ষিত না, তুই পরীক্ষা ফেল করস, কি গো মামা? তুমি আমার ফোন করে কও না তোমার মাইয়া ফেল করে? আরে তোর ভাই একটু দুষ্টামি এনে করছে। খুব তরতাজা। একেবারে তরতাজা বুঝছো? কি ব্যাপার? আমি তো ভাবছি কি না কি, হ্যাঁ আনছো সির কাঁচামরিচ, এটা তো কোনো বুঝলাম না। পাগলে কি আনছে দেখছনি? এইটা নিয়ে কি করলো এতক্ষণ ধরে? আল্লাহ, আর আমি ভাবতেছি কি না কি এক জিনিস লিয়ে আইছে, কত আনন্দ করে দেখবো, খুশি মনে দেখবো, অনেক কাঁচামরিচ। আসলে কথা আছে না, মানুষের সবুর নাই, মানে বেশি কিছু আনলো মানুষের সবুর নাই, মানে খালি আরো লাগে আর লাগে লাগে। এই আমার মনে হয় মামা, তুমি এই গত 15 দিনের মধ্যে বাজারে যাও নাই, বাজার করো নাই। বাজারে যায়নি, এটা কথাটা সত্যই। বাজারও গেলে এটার দাম শুনলে আমার মনে হয় তুমি অজ্ঞান হয়ে ফেরাতে পাগা। প্রতিদিন বাজারে এই কাঁচামরিচের 200 টাকা করে বাড়ে। বর্তমান রেট কত জানো এটার? কত? হ্যাঁ? না, 1200 টাকা কেজি, 1200 টাকা কেজি। কি এই কাঁচামরিচের দাম 1200 টাকা? 1200 টাকা কেজি? আরে কি করছ, তোর মাথা ঠিক আছে নাকি? হ্যাঁ, আর পাগলের মতো কয়ে লাইছো আমার বাইক নার কি মাথা নষ্ট, আমার বাইক কি আনছে এখন? এই যে এই 2 কেজি জানলাম, 2 কেজির দাম কত? 2400 টাকা। এখন ফ্রিজে রাইখা দিব মামিয়ে, প্রতিদিন ডেলিভারি দিব 200 টাকা করে, প্রতিদিন 200 টাকা করে বাড়তাছে। আমি তো পারতাম 5 কেজি 250 টাকা দিয়া আমলুয়ে পড়তাম, একটা কারণ লইতাম 150 টাকা, তোমরাও খাইতা, আশেপাশের লোকজনও খাইতো, তো আমার হাইস্ট হলে 500-600 টাকা খরচ হইতো। ভাইকে আসলে ভালোই করছস, অনেক ভালো করছস। আননের সময় রিস্কার মধ্যে বইছি, পরে রিস্কা ওলাই চা খাইবো, আমিও ভাবলাম যে আমিও 1 কাপ চা খাই। আচ্ছা, পরে বইলাম, বর পরে 2টা লোকে জিগাইতা সিটার ভিতরে কি আনছে নো? আমি কই কাঁচামরিচ। আরে কি কন, কাঁচামরিচ পাইলেন কই? কারণ পাগল হয়ে গেছে মানুষ, কাঁচামরিচ বলে পাইলাম কই? খেত ভরা কাঁচামরিচ আমার। আমি কই কেন কিসে? আরে মিয়া জানেন না কাঁচামরিচ এখন স্বর্ণের চোদাম। আমি আরে কি কয় স্বর্ণের চোদাম মানে? কয় 1200 টাকা কেজি, মানে আমার শূন্য, আমার মাথা নষ্ট হয়ে যায় বুঝছো? কয় প্রতিদিন 200 টাকা কেজি কেন বাড়ে? আশ্চর্য কথা, হ্যাঁ? এমনি বাড়াবাড়ি হলো। আর প্রথম তো মনে করো মাই দিছে পরে, আমি কি আমার কি মান ইজ্জত নাই? মামার বাড়িতে যাবো কাঁচামরিচ লিয়ে যাবো, তোমার কি মান সম্মান আছে? চা বেশ কি খুশি হয়, মানে মাই যে টেকনিক কইরা এটা জানে, আমি তো এটা জানি না মামা। আসলে ভাই এটা ভালো কাম করছস। আচ্ছা যা ফ্রিজে নিয়ে রাইখা দে।